छत से गिरने से 7वीं कक्षा की छात्रा की दर्दनाक मौत। पूर्व मेदिनीपुर जिले के मोयनार आनंदपुर गांव में हादसा। पुलिस ने शव तमलुक अस्पताल भेजा पोस्टमार्टम के लिए। पूर्व मेदिनीपुर जिले के मोयनार आनंदपुर गांव में 13 वर्षीय 7वीं कक्षा की छात्रा दिया जाना की छत से गिरने से मार्मिक मौत हो गई। कल शाम को पड़ी बगल के घर की नवनिर्मित एक मंजिला छत से वो नीचे गिर पड़ी। पूर्व मेदिनीपुर छत पर दिया अपनी भाभी सौमिली जाना के साथ हाथों की चूड़ियों में स्टोन जड़ने का काम कर रही थी। कुछ देर बाद बड़ी बहन पियाली जाना बहन को ढूंढते हुए छत पर पहुंची। स्कूल की परीक्षा के नंबरों पर बातें करते करते दिया हंसते हुए पीछे की ओर खिसकती चली गई। अचानक असावधानी में हंसते हंसते छत से नीचे गिर गई। बहन और भाभी ने उसे पकड़ने की कोशिश की लेकिन बचाया ना जा सका। घर के नीचे रखी टाइल के कोने पर सर लगने से दिया का सर फट गया। सर से खून तेजी से बहने लगा और घटनास्थल पर ही आंखें बाहर निकल आई। दिया कुछ बोल भी ना पाई। भाभी खून देखकर बेहोश हो गई। पड़ोसियों ने अचेत दिया को मोहना अस्पताल ले जाया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। इस हादसे की बात सुनकर पड़ोसियों की आंखें नम हो गईं। पुलिस को सूचना मिलते ही अस्पताल से शव बरामद कर आज पोस्टमार्टम के लिए तमलुक अस्पताल भेज दिया। पूर्व मेदिनीपुर पश्चिम बंगाल से गौरांग बेटेबियल की रिपोर्ट। যেহেতু আপনি কালকে তো ঘটনার সময় ছিলেন বোধহয় না, নাকি? না, ঘটনার সময় আমি ছিলাম না। তারপরে? আমি খবর পেয়ে এই মানে কি ঘটনাটা ঘটলো হুম। জেনে তারপরে হসপিটালে যাই। হসপিটালে আমি যখন যাই তার আগেই তো রেজাল্ট হয়ে গেছে যে ডেড করে গেছে। আচ্ছা। আর তারপরে ওখানে দেখে আমি বলি তাহলে এ তো পোস্টমর্টম হবে। থানায় খবর গেল। হুম। থানা থেকে গাড়ি যখন যায় তখন আমি হসপিটালে ছিলাম। আচ্ছা। তারপরে ওখানে গাড়িতে যখন তুলে নিল আবার চলে এলাম। আমার একটু কাজকর্ম থাকে আর কি। হুম। আবার তারপরে সবাইকে ওখানে ওরা যারা ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে বাড়ি এলাম। তারপর সকালে এসে দেখা করছিলাম। তারপর আমি কাজে একটু চলে যাই। এখনই এসে এই কথাবার্তা বলতেছি আর কি। আপনার নাম? আমার নাম পল্টু সামন্ত। বাড়ি? বাড়ি আনন্দপুর। সোনু বলতে ওর ভালো নাম কি? যে মারা গেছে তার ভালো নাম দিয়া, তাকে এখানে সোনু বলে ডাকে। আচ্ছা আচ্ছা। এবারে আমি আর সোনু মানে প্রথম থেকে ছিলাম, তারপরে ও গেছে, ও বসে আছে, সোনু দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে ও ওদের মানে স্কুলের রেজাল্ট নিয়ে কথা বলছিল, কার বলতে সাথে? আমাদের দুজনকে বলছিল। আচ্ছা আচ্ছা। তারপরে ও হাসতে হাসতে পিছাচ্ছিল, আমরা বলি আর পিছিও না। ও আচ্ছা। মানে অতটা খেয়াল করুক বা না করুক, ও পিছাতে পিছাতে স্লিপ করে গেছে, ও পড়ে গেছে। আমরা দুজন ওকে ধরতে গেছিলাম, আমরা পায়েও ধরতে গেছিলাম কিন্তু ধরতে পারি। আচ্ছা আচ্ছা, মানে পিছোচ্ছিল ও। আচ্ছা, যেটা একটা কথা আমরা শুনছি এটা, সেটা হচ্ছে ও হচ্ছে মোবাইল দেখছিল বা নাচছিল বা এরকম কোনো একটা হয়েছিল বা রিলস করছিল, না এরকম কোনো ঘটনা কি হয়েছিল? না, রিলসের কিছুই নয়। ও হাসতে হাসতে মানে আমাদেরকে ওই স্কুলের রেজাল্টের কথা বলছিল, হ্যাঁ। বলতে বলতে হাসতে হাসতে পেছাচ্ছিল, তখনই পা স্লিপ করে পড়ে গেছে। একটু বলো দেখি। সেদিন বৌদি আর আমার বোন ওখানে চুড়ি পড়াচ্ছিল। তারপর আমি টিউশন থেকে 4টা সাড়ে 4টার দিকে এসেছি, এসে বলি মা বোন কোথায়, বলে যে চুড়ি পড়ার। আমি ওখানে যাই, তারপরে এমনি কথা বলছিল, বলতে বলতে উঠে দাঁড়িয়েছে। তারপর পরীক্ষার কথা বলতে বলতে পা পিছাতে পিছাতে মানে পড়ে গেছে। আমি পিছাতে না বলিনি, জাস্ট এতটা দূরে ছিল আমি ধরতে পারিনি বোনকে, বোন পড়ে গেছে। আমি ধরতে পারিনি, এইটাই আর আমি ধরতে পারিনি আমার বোন। যে এতটা দূরে ছিল তার পাটা, আমি তাকে ধরতেই পারিনি, সে পড়ে গেছে। ও হাসছিল কেন? মানে এমনি মানে ইয়ার্কি যেমন হয়, সবাই দুজন বুঝেছিল, মানে ইয়ার্কি করতে করতে পরীক্ষার কথা বলছে যে আমি অঙ্কে পাস করবো তো এর